আমরা গতকালকে পড়ছি না, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার কয়টা বিষয় দেখছিলাম, 3M দিয়ে বলছিলাম। কি কি ছিল? মিন, তারপর হচ্ছে মিডিয়ান এবং মুড। মিন মানে কি ছিল? গড়। মিডিয়ান মানে মধ্যক। মুড মানে প্রচুরক। তো আমরা গতকালকে কিছু ডাটা নিয়ে কথা বলছিলাম, যে অনেকগুলো ডাটা আমরা এখানে প্রেজেন্ট করলাম। আমাদের সায়েন্সের কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তারা এই নাম্বারগুলো পেয়েছে। ওই নাম্বারগুলো নিয়ে আমরা অনেক কাজ করতে পারি, যেমন আমরা গড় বের করতে পারি। আমরা গতকালকে গড় নির্ণয় 3টা সূত্র দেখেছিলাম। একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ, যদি তোমাকে উপাত্ত দেওয়া থাকে কিভাবে করবা, শ্রেণীবদ্ধ উপাত্ত দেওয়া থাকলে কিভাবে করবা। তাদের পরীক্ষায় যেটা আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ঠিক আছে? তো ক্লাসটা যারা গতকালকে আসুনি, রেকর্ডেড করা আছে, রেকর্ডেড করে নিও, নাইলে এগুলো আর হবে না, ঠিক আছে? পরিসংখ্যান অধ্যায়টা তোমাকে পারতেই হবে পাস করার জন্য। পরিসংখ্যান না পারলে তুই ধরেই রাখো পরীক্ষার আগে যাওয়ার আগে তুমি ফেল। কারণ পরিসংখ্যান অধ্যায়টা দিছেই পাস করার জন্য, এখন তুমি যদি এটা না পারো, অনেক বড় লস। আজকে আমরা মিডিয়ানটা পড়বো, প্রচুরকটাও পড়বো, হ্যাঁ যদি সময় পাই আমরা গ্রাফে যাব এই দুটা বিষয় শেষ করার পরে। তো মধ্যক মানে কি? তোমরা ছোটবেলায় মানে 7, 8, 6-এ মধ্যক পড়েছো কিভাবে? এরকম যে 1, 2, 3, 4, 5, 6, ধরো 7টা সংখ্যা আছে। মধ্যক মানে কি? যেটা সবার মাঝখানে থাকে, মধ্যক। হ্যাঁ, মধ্যক যেটা সবার মাঝখানে থাকে। তো 1, 2, 3, 5, 6, 7, দেখো এদিকে তিনটা, এদিকে তিনটা, 4 মাঝখানে না? তাহলে এখানে আমরা যে ডাটাগুলো দিলাম, উপাত্তগুলো দিলাম, এগুলোর মধ্যককে 4। সেম ভাবে আমি যদি বলি এখানে আরেকটা সংখ্যা ধরো বাড়াই দিছি, হ্যাঁ সংখ্যা বাড়াই দিছি, ধরো আমি 8 দিলাম। তো এখন কয়টা সংখ্যা হয়ে গেল? 8টা। মানে জোড় বিজোড় আর কি, আগে ছিল বিজোড়। বিজোড় হলে মধ্যক বের করাটা সহজ, আর জোড় হলে তখন আমাদেরকে মাঝখানে যে কোনো দুইটা সংখ্যা নিতে হয়, দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। দেন আমরা কি পাই? মধ্যকটা পাই। ওকে, এই স্টার নারিও না, এদিকে বসো, এখানে বসো। এগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। চাপো, এত বড় গাইড, আরো চাপো, আরো চাপো। এত বড় গাইড কি জন্য নিয়ে আসছো? হ্যাঁ, কয় কেজি হবে? 2 কেজি হবে। 2 কেজি পরিমাণ ওজন তুমি বহন করে নিয়ে আসছো। দেখো, তাহলে কি বললাম? জোড় বিজোড় হলে মধ্যক বের করাটা সহজ, তাই না? জোড় হলে আমরা জাস্ট মাঝখানের সংখ্যা, মধ্যক মানে কি মাঝখানের সংখ্যা। আর বিজোড় হলে আমরা কি করি? মাঝখানে দুইটা সংখ্যা যেহেতু এখানে মাঝখানে থাকে, তো আমরা দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যক বের করি। পেলে গেলে তোমাদের আসবে না। তোমাদের এখন সূত্র দিয়ে আমরা শ্রেণী বিন্যাস থেকে কিভাবে করব, ওইখানে আমরা এটা শিখতে হবে আর কি। হ্যাঁ, তো আমাদের একটা সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমার সূত্রটা ঠিক আছে? আমি পড়ছি অনেকদিন আগে, পড়াইছি অনেকদিন আগে। এই যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, ঠিক আছে? আমি মনে হয় না লাস্ট 3-4 বছরের গণিত পড়াইছি, অনেকদিন পরে পড়াচ্ছি তো। আমি নিজে মানে এইচএসসি তে তো পড়াই না হায়ার ম্যাথ, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াই। এসএসসি তো ফারজানাকে পড়াইছি লাস্ট 2000 কত সালে, 22 সালে না 23 সালে মনে হয়, পরীক্ষাতে ছিল আর কি তখন। এরপর আর কোনো ব্যাচকে পড়াই না। এমনি গণিত কঠিন লাগে আমার, বুঝছো? হায়ার ম্যাথ তো কিছুটা সহজ, হায়ার ম্যাথ যেহেতু সায়েন্সের দিকে পড়াই, কিন্তু সাধারণ গণিত এমনি কঠিন লাগে, বুঝছো? তো বলা হয় যে যাদের গণিত কঠিন লাগে, যারা গণিত পারে না, তাদের জন্মই হয়েছে ডাক্তারি পড়ার জন্য। আমার বিষয় সেম, গণিত পারে না এই জন্য ডাক্তার হচ্ছে। তাহলে দেখো, এল মানে কি? এখানে তোমরা পরিচয়গুলো একটু লিখে ফেলো। এল মানে হলো মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটা, নিম্ন পরিসর। নিম্ন পরিসর। আমি সবাইকে ধরবো।
আমাদের সূত্র হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা এখনই মুখস্থ করে আমরা ম্যাথ করব। L মানে কি, মধ্যক শ্রেণী যেটা পাবো ওটার নিম্ন পরিসর। আমরা গতকালকে রেঞ্জ নিয়ে পড়ছি না, লাইক 40 থেকে 45। এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ মান হলো 40, সর্বনিম্ন মান হলো 45। তাহলে আমি এটা যদি মধ্যক শ্রেণী চিন্তা করো, L এর মান হচ্ছে 40। ওকে, হুম, বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ মান 45, সর্বনিম্ন মান 40। তাহলে এখানে সর্বনিম্ন মানটাই হচ্ছে তোমার কি, নিম্ন পরিসর, লোয়ার রেঞ্জ কত, এল। ঠিক আছে। আর এফসি মানে হলো এক্ষেত্রে তোমাকে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণী যেটা পাবা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যেটা পাবা, ওই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যাটা হচ্ছে তোমার এফসি এর মান। আমরা ম্যাথ করলে তখন বুঝবা। আর এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা। ঠিক আছে। তো এতটুকু তোমাদের একদম জানা থাকতে হবে, তারপর আমরা ম্যাথে গেলে তোমরা পারবা। হ্যাঁ, একটু মুখস্থ করে ফেলো সূত্রটা, বেশ করে পরিচয়গুলা ভুলে যাবা, পরিচয়গুলা তাড়াতাড়ি, 1 মিনিট সময়। এরপর আমি জিজ্ঞেস করবো দেখি কার আইকিউ কতটুকু। দেখো, আমরা এটা মধ্যক বের করব। সূত্র কি জানি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করেছিলাম তখন কয়টা কলম আঁকছি? 5টা। মধ্যক নির্ণয়ে 3টা। হ্যাঁ, মধ্যক নির্ণয়ে কয়টা কলম আঁকবো? 3টা। একটা, 2টা, 3টা। আর রো হচ্ছে তোমার প্রয়োজন অনুসারে। তাহলে প্রথমে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এরপরে হচ্ছে গণসংখ্যা। আর আমাদের এখানে ওই যে অ্যাপসি এর পরিচয় কি ছিল, মধ্যক শ্রেণী, পূর্ববর্তী শ্রেণী, ক্রমজিত গণসংখ্যা। আমাদের ক্রমজিত গণসংখ্যাটা প্রয়োজন হবে। ওকে, তাহলে দেখো শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে, 45 থেকে 49। গণসংখ্যা কত, 6। শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে, 50 থেকে 54, কত, 9। দেখো, ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয়, 6 6 9 15 17, হ্যাঁ 15 17 32, কত হয়, ঠিক আছে। আর গুণ করবা, এই ক্রমজিত গণসংখ্যা যারা পারো না, 6 আর গুণ করবা। ঠিক আছে, 6 প্রথমে থাকবে, এরপরে 6 9 15, 15 17 32, 32 12 44, 44 10 54, 60। ওকে, টোটাল গণসংখ্যা সমান পাবে লাস্টে গিয়ে। তাহলে গণসংখ্যা কত, 60। ওকে, এবার আসো আমরা একটা একটা বের করি। তাহলে ফার্স্টে এল এর মান। এল এর পরিচয় কি বললাম, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কিভাবে বের করব, আমরা কি ম্যাথ করে করব? না, ম্যাথ করে করতে পারো, তবে দরকার নেই। সর্বোচ্চ গণসংখ্যা যেটা, ওটা হচ্ছে মধ্যক শ্রেণী। সর্বোচ্চ গণসংখ্যা কত, 17। এটা হচ্ছে কি, মধ্যক শ্রেণী। মধ্য শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 55। এর মান কত, 55। এরপরে এফসি। এফসি মানে কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হচ্ছে এটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা, এই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। এটা হচ্ছে কিসের মান, এফসি এর মান। তাহলে এফসি কত, 15। বুঝতো সবাই? না বুঝলে বইলো। তাহলে আমি মধ্যক শ্রেণী বের করলাম। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল, 55। মধ্যক শ্রেণী বের করলাম। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে হচ্ছে এই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে এফসি। ওকে, এরপরে এফএম। এফএম মানে কি বললাম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাই না? যে মধ্যক শ্রেণীর যেটা, ওটা গণসংখ্যা কত, 17। বুঝছো কিনা? আর এন এর মান কত, 60 না, 60। এন ইজ ইকুয়াল টু 60। টোটাল মানে গণসংখ্যা আর কি।
আর শ্রেণী ব্যক্তি বা এইচ কত হয়? 45, 44, 46, 47, 48, 49 কত হলো? 45, 46, 47, 48, 49, 5। তাহলে এইচ এর মান 5। ওকে, এখন এই ভ্যালুগুলো ইউজ করে তুমি সূত্র বসাবা। দেখো এল এর মান কত হয়? 55। এন এর মান কত পাইছো? 60। 60/2 মাইনাস এফ সি এর মান কত? 15 ইন্টু এইচ এর মান কত? 5। এফ এম এর মান কত? 17। বুঝছো এতটুকু? পুষ্পা বুঝে গেছে? তারিন কই? হুম, এরপরে দেখো। ও 5। তাহলে শুরুতে কি বলছি, আগে ব্র্যাকেটের কাজ ছাড়বা, এরপর গুণের কাজ, এরপরে যোগের কাজ, নাহলে ভুল হবে। তাহলে 55কে রাখো। 60/2 ইকুয়াল টু কত হয়? 30 মাইনাস 15 ইন্টু 5/17 55। তাহলে এটা কত হয়? 15 গুণন, এটাই তো না? কত হয় এটা? 5 15 75, 75/7 কত হয়? 17 কত হয়? হ্যাঁ, 75 4.41 59.41 হয়েছে কিনা? কই কোনটা? এটা করলো না? ওকে, বুঝছো? পারবা সবাই? মদ্যক এটাই। আমরা এখান থেকে প্রচুরকটাও শিখে ফেলি, ঠিক আছে? এই শ্রেণী থেকে আসি। কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। আনিশা বুঝছো? অদিতি কই? অদিতি আসছে, বেড়ানো শেষ হয়েছে? দেখো আমরা এখন প্রচুরকটা পড়বো। দেখো প্রচুরকের সূত্র কি? এল প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু এইচ। বলো F1 মানে কত? এল মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আগের মতোই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এরপর আসো, F1 এর মান কি? প্রচুরক শ্রেণীর মধ্যে গণসংখ্যা যেটা পাবা ওইটা থেকে যদি উপরের শ্রেণীটা বিয়োগ দাও, যেটা পাবা ওটা হচ্ছে F1। ঠিক আছে, আমি বুঝাই। এটা হচ্ছে কত? প্রচুরক শ্রেণী। দেখো সর্বোচ্চ শিক্ষার্থী এখানে, এখানে না 17 না? তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর আগে যে শ্রেণীটা আছে ওইটা গণসংখ্যা যদি বিয়োগ করো, 17 থেকে 9 বিয়োগ করলে যেটা পাবা এটা হচ্ছে F1। বুঝছো? আর প্রচুরক শ্রেণীর যেটা আছে ওটার পরের গণসংখ্যা যদি বিয়োগ করো তাহলে যেটা পাবে এটা হচ্ছে F2। বুঝা গেছে? তাহলে F1 এবং F2 পরিচয় হলো এটা। সেম ভাবে F2 পাবা, আর H তো জানোই শ্রেণী ব্যবধান। ওকে, তাহলে আসো ম্যাথটা করি। এখান থেকেই বলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? প্রচুরক শ্রেণী কোনটা? এটা। প্রচুরক শ্রেণী এটা। নিম্ন সীমা কত? 55। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 55। F1 মানে কি বললাম? বলো, কে বলবা? আরিফা বলো। F1 এর ভ্যালু বলো, এখানে কেউ বলবা না। বলো। তোমার আব্বুকে ফোন দেওয়ার জন্য আরেকটা রিজন বেড়ে গেল। বলো। তোমরা তো জানো প্রচুরক বানান কি হয়, বুঝলো? ও কারটা এটা 6 এর উপরে হবে। বলো। এই তুই ব্যাট কোথায়? এখানে ব্যাটার নাই। হ্যাঁ, স্ট্যান্ড আছে। এটা আনছি সৌরভ স্যার নাকি ভিডিও করবে এই জন্য, বুঝছো? এখানে বানাইছি ওরে ক্লাসে ভিডিও করার জন্য, এসে টিকটক বানানো শুরু করছে।
ওই রুমে আছে। আর কে বলছে বলো, কিভাবে বের করবা? প্রচুরক শ্রেণী বুঝো? প্রচুরক শ্রেণী বের করতে পারবা, যেটা সর্বোচ্চ পাবা ওইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা বের করে দিবা। তাহলে 17 মাইনাস 9, হ্যাঁ, 17 মাইনাস 9 ইজ ইকুয়াল টু কত হয়? 8। ওকে, F2 কিভাবে বের করবা নাহিদা? F2 কত বলো? 17, এই যে এটা থেকে এটা বিয়োগ করবা, 17 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 5। তাহলে সহজ বিষয়টা, তো প্রচুর শ্রেণী বের করবা, আগেরটা বিয়োগ করলে পাবা F1, পরেরটা বিয়োগ করলে পাবা F2। আর H এর মান কত, ব্যবধান কত? 5। তাহলে সূত্রে বসাও, L এর মান কত পাইলা? 55 প্লাস F1 এর মান কত? 8, 8 প্লাস 5 ইন্টু H এর মান 5, 55, 5 আটা 40, 8 5 13 না? আমি বললাম আমি এমনি গণিত পারি না। 40 ভাগের 13 কত হয়? 3 পয়েন্ট সামথিং। কত হয়? ঠিক আছে, বুঝছো? এই প্রচুরক মানে কি, আমরা কি বের করলাম মূলত? আমরা কি বের করছি এত কষ্ট করে? আমরা বের করছি প্রচুরক এই শ্রেণীর মধ্যে, মানে এখানে ওজন এবং শিক্ষার্থীর সংখ্যার একটা চার্ট দেওয়া আছে, মানে হলো 58 পয়েন্ট সামথিং এর আশেপাশে ওজনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, বুঝছো? তোমাদের থেকে যদি এখানে ওজনের গড় নেওয়া হয়, দেখা যাবে যে আমরা যদি এখন প্রচুরক বের করি, শ্রেণী বের করে, আমরা বের করতে পারবো যে কোন মানে ওজনটা এখানে ম্যাক্সিমাম মানুষজনের আছে, যেটা আশেপাশে আর কি। গতকালকে বললাম না যে একটা ক্লাসের মধ্যে পরীক্ষা নিলে ধরো যে 90 পাবে কয়জন? একজন দুইজন। 10 20 পাবে কয়জন? একজন দুইজন। 40 50 এর মধ্যে নাম্বারটা সবচেয়ে বেশি পাবে, তাই না? এটা হচ্ছে প্রচুরক। তাহলে কত বেশি পাচ্ছে, কোন সংখ্যাটা আশেপাশে নাম্বারটা সবচেয়ে বেশি পাচ্ছে, এটা হলো প্রচুরক। আমরা বের করলাম এটাই মূলত 58 পয়েন্ট সামথিং ওজনটা এখানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, এটাই হলো বিষয়। ওকে।